সাঈদ ইবনে মুসাইয়িব জমানার এক বুজুর্গ ছিলেন, বিশিষ্ট তাবেঈ, ওনাকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈ। এই সাঈদ ইবনে মুসাইয়িব এত বড় মাপের একজন আবেদ ছিলেন, যিনি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করেছেন। যেমন হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতমকারী, ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন খতমকারী, সাঈদ ইবনে মুসাইয়িব 2 রাকাত নামাজে আল্লাহর কোরআনে কারীম খতমকারী। শুধু তাই নয়, 40 বছর লাগাতার তাকবীরে উলা সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। ওনার নামাজের আরো 2টা কারামতি শোনেন। একটা কারামতি হলো ওনার নামাজের ইহতিমাম কিরকম। উনি বলেন, 40 বছর আমি নামাজ আদায় করেছি, 40 বছরের ভিতরে দাঁড়ানো অবস্থায় যে সেজদার জায়গায় নজর করে রইছি, 40 বছরের ভিতরে একবারও নজরটা সরায়া মানুষের পিঠের উপরে আমি রাখি নাই। কি বুঝছেন? শুধু তাই নয়, আরো আশ্চর্য কথা হলো, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, 40 বছর আমি নামাজ পড়েছি, 40 বছর আমি নামাজের আজান মসজিদের কাতারে বসে বসে শুনছি। তার মানে হলো 40 বছরের ভেতরে জীবনে কোনোদিন আজানের পরে মসজিদে যায় না। 40 বছর পর্যন্ত তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হতো, ও সাঈদ ইবনে মুসাইয়িব, আজানের পূর্বে আপনি কেন মসজিদে আসেন? তিনি বলতেন, হাসরের মাঠে যদি মহান আল্লাহ আমারে জিগায়, সাঈদ রে, আমার ঘরে ডাইকা তোকে আনা লাগতো কেন? এই কথাটা যেন মহান আল্লাহ আমাকে বলতে না হয়, এ কারণে আমি 40 বছর আজানের আগে মসজিদে এসে বসে থাকি, আল্লাহর ঘরে যেন হাইয়া আলাস সালাহ বইলা আমি সাঈদ রে যেন ডাইকা আনা না লাগে। বলবেন, এত ইবাদত করে হ্যাঁ লাভ কি হয়েছে? এত ইবাদত করে লাভ কি হয়েছে এটা শোনেন। এই রকম ইবাদত করার কারণেই ওনার কানটা দামি কান হয়ে গেছে, ওনার চোখটা দামি চোখ হয়ে গেছে, ওনার মুখটা দামি মুখ হয়ে গেছে। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহি। মানুষ যখন ইবাদতের মাধ্যমে দামি হয়ে যায়, তখন আল্লাহ বান্দার কান হয়ে যায়, আল্লাহ বান্দার চোখ হয়ে যায়, আল্লাহ বান্দার হাত হয়ে যায়, বান্দার এত কাছে এসে যায়। হাদিসে কুদসি, আসল পাওয়ার হলো মানুষের ইবাদতের পাওয়ার, ক্ষমতার পাওয়ার আসল পাওয়ার না। কিন্তু ক্ষমতার জন্য অনেক সময় মানুষ অত্যাচার করে, আর ইবাদতের পাওয়ার যাদের হয় তারা দুনিয়া আখিরাতের রাজত্ব দখল করে। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব, ইবাদতের কারণে উনার চোখ কানও অনেক পাওয়ারফুল হয়ে গেছিল। ওই যে 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছে, এমনকি ইয়াজিদি বাহিনী যখন মদিনায় আক্রমণ করছে, 3 দিন মসজিদে নববীতে আজান বন্ধ, ওই সময়ও মসজিদে আজান নাই, জামাত নাই, কিছু নাই। কিন্তু ওই সময়ও সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন, যেই 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই, ওই 3 দিন মসজিদের মুসল্লিবিহীন মাটির কান্না বন্ধ করার জন্য সাঈদ ইবনে মুসাইয়িব একা একা 3 দিন মসজিদে নববী পাহারা দিয়েছেন এবং ওয়াক্ত মতো নামাজ পড়ে মসজিদের হক আদায় করেছেন। আল্লাহু আকবার কাবীরা। গোটা মদিনায় কিন্তু যুদ্ধ চলছে, আর উনি মসজিদের নামাজ জারি রাখছে, আজান বন্ধ। কিন্তু মাঝে মাঝে সৈন্যবাহিনী মসজিদের ভিতরে ঢুইকা পড়তো, আর
হাদিসের কিতাবে আছে উনি অসুস্থতা পাগলের অভিনয় করতেন। কারণ উনি যদি ভালো মানুষ, এটা যদি দুশ্মনরা বুঝা ফেলায় তাহলে মসজিদ থেকে উনাকেও গ্রেফতার করে লয়ে যাবে। এই কারণে উনি পাগলের অভিনয় করতেন। উনি বলতেন পাগলের অভিনয়টা এজন্য করতাম, নবীর মসজিদ আজানের পরে নামাজ শূন্য থাকবে, হয় না। মসজিদের হক আদায়ের জন্য দুশ্মন দেখলে পাগলের অভিনয় করতাম, আর নামাজের ওক্ত বলে লম্বা করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে মসজিদের কান্না বন্ধ করতাম। রাসূলের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়তাম। আশ্চর্য বিষয় হলো সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন মসজিদে নববীর ভিতরে একা একা নামাজ পড়েছেন। মসজিদের ভিতরে কোনো আজান নাই, উনি শুধুই মাত্র একা একা নামাজ পড়েছেন। কিন্তু উনি বলেন রাসূলের মসজিদ আজান ছাড়া থাকে না। নামাজের ওয়াক্ত যখন হয়ে যেত আর আমি নামাজের জন্য প্রস্তুত হতাম, একটা আজানের আওয়াজ আমার কানে আসতো, আমি কান ঘুরাইতাম ফিরাইতাম, আজানটা কোথা থেকে আসে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে মসজিদের মিনারার আজান বন্ধ, কিন্তু আমার কানে একটা আজান আসতো। আমি ধীরে ধীরে রওজায়ে আতহারের কাছে যাইতাম, আমি শুনতে পাইতাম মিনারার আজান বন্ধ, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন নবী নিজে নিজের মসজিদে আজান জারি রেখেছে। রওজায়ে আতহার থেকে নামাজের সময় রাসূল নিজে মুয়াজ্জিন হয়ে আজান দিতেছে, আর নবীজির আজানের আওয়াজ আমি সাঈদের কান স্পর্শ করতেছি। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। ইবাদতের মাধ্যমে মানুষের মূল্য পাওয়ার এরকম বেড়ে যায়। আমি বলবো না আপনাদেরকে সবাইকে সাঈদ ইবনে মুসাইয়িব হয়ে যান, এমন কোন বোঝা আমি চাপায়া দিব না। তবে আমি অতটুকুন তো অবশ্যই বলতে পারি, এতটুকুন কি করা যায় না যে আমরা আমাদের জীবনে ফরজ ইবাদত ছেড়ে দিয়ে মহান আল্লাহকে কষ্ট দিব না? এতটুকুন ওয়াদা কি করা যায় না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিফাজত করব, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ কবিরা গুনাহ করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার মেহনত করব। বলেন আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, হজ যাকাত ফরজ হলে আদায় করব, জিহাদ ফরজ হইলে জিহাদ করব। আল্লাহ ওয়াদা করিতেছি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা নাই যেখানে, জোরে আওয়াজ করে বলেন আলেম উলামা নাই যেখানে, আলেম উলামা আছে যেখানে, ইয়া আল্লাহ হারাম খাইব না, মিথ্যা বলবো না, চগলখুরি করব না, বদনজরি করব না। ইয়া আল্লাহ তৌফিক দান করেন। চিল্লায়া জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এই অত্র এলাকার প্রবাসী ছেলে পেলে যারা যারা প্রবাস জীবনে অক্লান্ত পরিশ্রম করে, ওরা সকলে মিলে এলাকার মানুষকে দিনের কথা শোনানোর জন্য আজকের এই মহতি আয়োজন করেছে। আর এই গভীর রাত্রিতে রাত 1:30 বাজে আপনারা বসে ওলামায়ে দ্বীনদের কথা শোনার জন্য যে ধৈর্য, যে কোরবানি আপনারা পেশ করেছেন, ওদের আয়োজন আর আপনাদের কোরবানি আল্লাহ তাআলা আমাদের পেছনের জীবনের গুনাহ মাফ করানোর জন্য উসিলা হিসেবে কবুল করে নেয়। এই অত্র এলাকার যত মাইয়িত কবরে আছে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, এবং আমাদের সকলকে আল্লাহর নৈকট্য অর্জনে ইবাদত করার যোগ্যতা ও তৌফিক মহান আল্লাহ আমাদের সবাইকে দান করে। আমিন বলেন, জোরে করে বলেন আমিন। আজকের মহতি মাহফিলে পীর সাহেব বরুণার সম্মানিত খলিফা, এলাকার বয়োবৃদ্ধ আলেম দ্বীন সহকারে
আমার দোস্ত মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা হাদিয়াতুল্লাহ নূর সহকারে, মৌলানা মাহমুদুল হাসান সহকারে আশপাশের আইম্মায়ে মাসাজিদ মাদারিস বহু আলেম ওলামারা এখানে উপস্থিত আছে। অনেক আলেম ওলামারা প্যান্ডেলে বসেও বয়ান শুনতেছে। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ এই মাহফিলটাকে কবুল করেন, এই যুবকদের এই কোরবানি মেহনতকে আল্লাহ কবুল করেন, অত্র এলাকার নারীদেরকে আল্লাহ তাআলা আবেদা সালেহা পর্দানিশী নেককার মহিলা হিসেবে কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।